এই ছোট্ট একজন অভিনেতা যার নাম হিরো আলম, সকাল সন্ধ্যা তাদের স্বামী স্ত্রী তালাক হয়, আবার তারা একযোগে আসে। এগুলো নিয়ে গোটা বাংলাদেশের নেট জুড়ে ভাইরাল। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গতকালকে আমাদের সেই বগুড়ার সোল হিরো আলম বলল যে তার স্ত্রী, সাবেক স্ত্রী, তিনি ছিলেন রিয়ামণি, তিনি তার ডিভোর্স এবং তার তালাকের কাগজ তিনি পাঠিয়ে দিয়েছেন। তালাকের কাগজ পাওয়া মাত্র হিরো আলম সাংবাদিকদের সম্মেলন করে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, আমার স্ত্রী আমাকে সত্যিকারে তালাক দেয় নাই, তাকে কালো জাদু করেছে। কালো জাদু করার কারণে আমার স্ত্রী এখন উল্টোপাল্টা হয়ে গেছে। আসলে কি ইসলামিক দৃষ্টিকোণ থেকে কালো জাদু, এটা যে হিরো আলম দাবি করতেছে, এটা কতটুকু সত্য আর কতটুকু এটা সঠিক, এটাই হচ্ছেন বিস্তারিত আলোচনা। জাদুটোনা আসলে ইসলামে সম্পূর্ণ নাজায়েজ আর হারাম। জাদু যারা করে তারাও গুনাহগার, জাদু যারা এগুলো করায় তারাও গুনাহগার। তবে কালো জাদু এগুলো আছে। রাসূলের জামানায় আল্লাহর রাসূলকেও কাফেররা জাদু করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছেন মাথার দাড়ির চুল দিয়ে, দাড়ির চুল দিয়ে, এই দাড়ি মোবারক দিয়ে তিনি জাদু করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দীর্ঘদিন ধরে আল্লাহ রসুল সুস্থতা হচ্ছিল না, অসুস্থতার মধ্যে ছিলেন। আল্লাহ রসুলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইলের মাধ্যমে জাদু নষ্ট করার দেওয়ার জন্য দুটি সূরা নাজিল করলেন। একটি হচ্ছে সূরা ফালাক আর একটি হচ্ছে সূরা নাস। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, জাদু কিন্তু রসুলের জামানাও ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কিন্তু ইহুদি নাসারারা কাফেররা জাদু করেছিলেন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, হিরো আলম যে দাবি করেছেন যে তার স্ত্রীকে কালো জাদু করানো হয়েছে, তার সাবেক স্ত্রীকে, এটা কতটুকু সত্য? আর এটা যদি সত্য হয়ে যায়, হিরো আলম এই কালো জাদুর থেকে বাঁচার কোনো উপায় আছে? ইসলামিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই, কোরআন এবং হাদিস থেকে অবশ্যই বাঁচার সমাধান আছে। কারণ কোরআন হচ্ছেন মানুষের জন্য মুক্তি, কোরআন হচ্ছেন মানুষের জন্য শেফা। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হচ্ছে মানুষের জন্য মুক্তি, কোরআন হচ্ছে মানুষের জন্য শেফা। কোরআন দিয়ে মানুষ শেফা পাবে, কোরআন দিয়ে মানুষ মুক্তি পাবে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রাখে, আল্লাহর কোরআনের উপর তার যদি বিশ্বাস থাকে, আল্লাহর কোরআনের একটি আয়াত, সূরাতুল ফাতিহার একটি আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে যদি কোন রোগীর শরীরের মধ্যে যদি ফু দেয়, তো আল্লাহ তাআলা তার সমস্ত রোগের শেফা দান করে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবী একটা যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন। পথিমধ্যে জঙ্গলের ভিতরে একটা সাপে কাটা রোগী, সাপ দংশন করেছে। আল্লাহ রসুলের সাহাবার সেই কাফেলাটাকে ডাক দিয়ে বলেন, নবীর সাহাবীরা রে, একজন সাপে কাটা রোগী বিশেষ যন্ত্রণায় ছটফট করতেছে, তোমরা তো রাসূলুল্লাহর সাহাবী, তোমরা কোনো ট্রিটমেন্ট এই সাপে কাটা রোগীকে দিতে পারবা কিনা? নবীর একজন সাহাবী, আল্লাহর নবী, সাপে কাটা রোগীর সামনে গিয়ে বলছেন, কোথায় সাপ দংশন করেছে? বলে এই জায়গায় করেছে। ঠিক ওই জায়গায় তিনি হাত দিয়ে আল্লাহর নবীর সাহাবী সূরাতুল ফাতিহাটা গোটা তেলাওয়াত করেছেন, 7টা আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। নবীর সাহাবী বিসমিল্লাহ বলে সেই লোকটির সাপে কাটার জায়গার মধ্যে যখনই ফু দিয়েছে, সঙ্গে সঙ্গে বিষের যন্ত্রণা আল্লাহ তাআলা সূরা ফাতিহার বরকতে আল্লাহ তাআলা পানি করে দিয়েছে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
সুতরাং এই কোরআন দিয়ে মানুষের সমাধান আছে। যত বড় জাদুটনা হোক আর যত বড় কুফরি কালাম হোক না করো, কোরআন তার সুষ্ঠু সমাধান দিবে। কোরআনের শুরুর অক্ষরটা হলো বা। বিসমিল্লাহ দিয়ে কোরআনটাকে আল্লাহ তাআলা স্টার্ট করেছেন, আর গোটা কোরআনটাকে সমাপ্তি করেছেন সিন দিয়ে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শুরুর অক্ষরটা হলো বা, শেষ অক্ষরটা হলো সিন। দুই অক্ষর এক জায়গায় করলে বা সিন জবর বাস। বাস মানে এনাফ, বাস মানে যথেষ্ট। কোরআনে যা কিছু আছে মানুষের জন্য যথেষ্ট, মানুষের জন্য মঙ্গল। যত কিছু মঙ্গল এই কোরআনের মধ্যেই লুকিয়ে আছে, যত কিছু মানুষের কল্যাণ এই কোরআনের মধ্যে লুকিয়ে আছে। কোন ব্যক্তি ফজরের নামাজের পরে যদি একটি কোরআনের আয়াত যদি তেলাওয়াত করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ রহমতের ফেরেশতারা তার জন্য মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই কোরআন মানুষের ঘরে থাকলে ঘর উজ্জ্বল, এই কোরআন কারো দিলের মধ্যে থাকলে দিল উজ্জ্বল, এই কোরআন যার যেখানেই থাকবে সেখানেই সম্মান। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, কোরআন কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন রমজান মাসে। রমজানের দাম আল্লাহ তাআলা বাড়িয়েছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানের সম্মান আল্লাহ তাআলা কোরআনের কারণে সম্মানিত করেছেন। কোরআন নাজিল হয়েছেন রমজান মাসে, এই জন্য আল্লাহ তাআলা রমজান মাসের সম্মান বাড়িয়েছেন। রমজান মাসে একটি নেক আমল করলে আল্লাহ তাআলা তার আমলনামায় ৭০০ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। লাইলাতুল কদর, এই একটি রাত্রের মর্যাদা সারা ৩৬৫টা রাতের ভিতরে সব থেকে সম্মানিত হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা এই রাত্রে কোরআন কারীম নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে রাত্রির দাম বেড়ে যায়। কোরআনুল কারীম রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজানের দাম বেড়ে যায়। কোরআনুল কারীম একটা সাধারণ কাঠের টেবিলের মধ্যে থাকার কারণে ওই রেহাল, ওই কোরআনের কাঠের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। পৃথিবীর জমিনে একটা পাহাড় আছে, এই পাহাড়টির নাম হচ্ছে জাবালে নূর পাহাড়। পৃথিবীর জমিনে যত পাহাড় পর্বত আছে সব থেকে দামি পাহাড়ের নাম হচ্ছেন জাবালে নূর পাহাড়। কেননা এই পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনের আয়াত নাজিল করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, পাহাড়ের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন কোরআনের কারণে। ও পৃথিবীর মুসলমান, পৃথিবীর জমিনে দুইটা শহর আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি দামি। একটা হলো পবিত্র মক্কাতুল মুকাররমা, আর একটার নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীমের ৩০ পারা, এই ৩০ পারার ভিতরে ১১৪টি সূরা। সুবহানাল্লাহ বলেন। এই ১১৪টি সূরার ভিতরে আল্লাহ তাআলা ৮৬টা সূরা মক্কায় নাজিল করেছেন, আর ২৮টি সূরা মদিনায় নাজিল হয়েছেন। যেই সূরাগুলো মদিনায় নাজিল হয়েছে এই সূরাগুলোর নাম বলা হয় মাদানী, আর যেই সূরাগুলো মক্কায় নাজিল হয়েছে এই সূরাগুলোর নাম বলে মাক্কি। তামাম পৃথিবীর জমিনে যত দেশ আছে সমস্ত দেশের সব থেকে দামি দুইটা শহরের নাম, একটার নাম হলো মক্কাতুল মুকাররমা, আর একটার নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। এই দুই শহরের নাম বাড়ার কারণ হচ্ছে এই দুই শহরেই আল্লাহ তাআলা কোরআনের সূরাগুলো নাজিল করেছেন। কোরআন নাজিল হওয়ার কারণে শহরের দাম বাড়ে, কোরআন নাজিল হওয়ার কারণে পাহাড়ের দাম বাড়ে, কোরআন নাজিল হওয়ার কারণে রাতের দাম বাড়ে, কোরআন যেই কাঠের মধ্যে থাকার কারণে কাঠের দাম বাড়ে। স্বপ্ন তোমাদের কাছে জানিয়ে দেই বাবা, যেই ঘরের মধ্যে কোরআন থাকবে, যেই রাষ্ট্রের মধ্যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, ওই রাষ্ট্র সোনার মদিনার মতো আল্লাহ তাআলা বানিয়ে দিবে। আমরা গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের মাটি, বাংলাদেশের সংসদ যেন এবার আমাদের জন্য কোরআন দিয়ে পরিচালিত হয়। মহান আল্লাহ তাআলা আমাদের দেশকে কোরআন দিয়ে পরিচালনা করার জন্য তৌফিক দিয়ে দেয়।